আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট দিয়ে বেআইনিভাবে এদেশে ঢোকার সময় মোহাম্মদ আরিফুজ্জামান নামে বাংলাদেশের হাসিনা সরকারের আমলের এক উচ্চপদস্থ আধিকারিক বিএসএফ এর হাতে ধরা পড়েছে। কেএমডিএ কলকাতার উড়ালপুল ও সেতুর নিচে বেআইনি বসতি ও দোকান সরাতে অভিযান শুরু করেছে। 2022 সালের প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দক্ষিণবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি সরে গেলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় আবারও বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ মোহনবাগান 5-2 গোলে বেহালা এসএস স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্ট দিয়ে বেআইনিভাবে এদেশে ঢোকার সময় মোহাম্মদ আরিফুজ্জামান নামে এক উচ্চপদস্থ আধিকারিক বিএসএফ এর হাতে ধরা পড়েছেন। হাসিনা সরকারের আমলে সেনাবাহিনীর সচিব আরিফুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের এসিপির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর তিনি সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেছিলেন। বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে গত রাতে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গেছে। বাংলাদেশ হাইকমিশনকেও বিষয়টি অবহিত করা হয়েছে। আজ বসিরহাট আদালতে তাকে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের গেদে রেল স্টেশনে ভুয়ো সাংবাদিক ও গোয়েন্দা অফিসার সেজে বৈধভাবে এদেশে আসা বাংলাদেশি নাগরিকদের হেনস্থার অভিযোগে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে এদেশে চিকিৎসার জন্য এক দম্পতি ও তাদের সন্তান শিয়ালদামুখী ট্রেন ধরার জন্য অপেক্ষা করার সময় 5 জন তাদের ঘিরে ধরে হেনস্থা করে। স্থানীয় মানুষদের চিৎকারে 2 জন পালিয়ে গেলেও 3 জন ধরা পড়ে যায়। এদের একজনের বাড়ি কলকাতায়, বাকি 2 জন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ মহানগরীর উড়ালপুল ও সেতুর নিচে বেআইনি বসতি ও দোকান সরাতে অভিযান শুরু করেছে। ইতোমধ্যেই 4টি সেতুর নিচ থেকে অবৈধ বসতি ও অস্থায়ী দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে। ওই জায়গাগুলিতে লোহার গ্রিল বসিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে ভবিষ্যতে আর কেউ জায়গা দখল না করতে পারে। পাশাপাশি আরও 8টি সেতুর নিচে উচ্ছেদ অভিযান চলছে। আলিপুর চিড়িয়াখানার কাছে মা শারদামণি সেতু, টালিগঞ্জ হরিদেবপুর সংযোগকারী করুণাময়ী সেতু, চিংড়িঘাটা উড়ালপুর ও ইএম বাইপাসে আম্বেদকর সেতুর নিচ থেকে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ করে ঘিরে ফেলা হয়েছে। এখন বাঘাযতীন ব্রিজ, চেতলা লগগেট ব্রিজ, দুর্গাপুর, বাগমারি, কামালগাজী, চিতপুর, উল্টোডাঙ্গা ব্রিজ এবং ভিআইপি রোড সল্টলেক সংযোগকারী স্লিপ ব্রিজের নিচে উচ্ছেদ অভিযান চলছে। কেএমডিএ সূত্রে খবর, বহু উড়ালপুল ও সেতুর নিচে বছরের পর বছর ধরে অস্থায়ী বসতি তৈরি করে কোথাও দোকান, কোথাও আবার খোলা আগুনে রান্না চলছে। এর ফলে ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় পরিদর্শনের কাজও ব্যাহত হয়। 2022 সালের প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, একটি অচেনা ওয়েবসাইটে প্রায় 1.5 লক্ষের বেশি পরীক্ষার্থীর তথ্য দেখা গেছে। সেখান থেকে টেট উত্তীর্ণদের শংসাপত্র ডাউনলোড করা যাচ্ছে বলে তাদের অভিযোগ। পর্ষদ পরীক্ষার্থীদের এই তথ্য প্রকাশ না করা সত্ত্বেও কিভাবে তা ফাঁস হলো তা নিয়ে পরীক্ষার্থীরা গুরুতর প্রশ্ন তুলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ সত্যি হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পেয়েছিলেন। সেই মতো তারা সার্টিফিকেট ডাউনলোডও করেন। আধুনিক জ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক দক্ষতার মাধ্যমে ফৌজদারি আইন ব্যবস্থাকে আরও উন্নত করতে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করেছে। এমএ ও এমএসসি 2 বিভাগেই এই কোর্স চালু হচ্ছে। সল্টলেকে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নির্মলকান্তি চক্রবর্তী, কলকাতা হাইকোর্টের 3 বিচারপতির উপস্থিতিতে নতুন কোর্সের আনুষ্ঠানিক সূচনা হয়। উপাচার্য ডক্টর নির্মলকান্তি চক্রবর্তী বলেন, অপরাধের ধরন বদলাচ্ছে, সাইবার অপরাধ ও আর্থিক ক্ষেত্রে অপরাধ বাড়ছে। সেই কথা মাথায় রেখে এই কোর্সের কথা ভাবা হয়েছে।
যারা এখানে এই কোর্স জয়েন করবে তারা ভবিষ্যতে আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে প্রয়োজন সেই প্রয়োজন মেটাবে এবং যারা এখনও এই ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশনে সে অ্যাডভোকেট বা আমাদের পুলিশ বা প্রিজন বা আমাদের যারা বিচার ব্যবস্থাও আছে এই অ্যাডভান্স নলেজে তারা নলেজ লেভেল এবং এফিসিয়েন্সি লেভেল আরও ভালোভাবে তারা আমাদের এই ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশনে কাজে লাগাতে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আশা প্রকাশ করেন, ফৌজদারি আইন ব্যবস্থায় যে ফাঁকফোকরগুলি রয়েছে এই কোর্স করলে তা পূরণ হবে। এর ফলে তদন্তকারী পুলিশ আধিকারিক, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও উপকৃত হবেন। This is obviously an advanced system where the investigating agency, the judicial system, and obviously those who would be arguing will be benefited by the course. The academic part is there. One must also keep in mind how to apply that and where are the deficiencies where in the litigation system there would be problems faced both at the investigator and investigation stage. These are time-bound investigations. There are many statutory fixed periods. I hope the course benefits all. Let us hope for the best. উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার নন্দননগরে প্রকাশ্য রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করায় এক শিক্ষককে মারধরের অভিযোগে ধৃত মদিরা মুখার্জি ও পলাশ দাসকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আটক 2 নাবালককে পাঠানো হয়েছে হোমে। উল্লেখ্য, গতকাল একটি অনুষ্ঠান থেকে 2 নম্বর রেলগেট ধরে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক ও এক তরুণীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন নিরুপম পাল নামে ওই শিক্ষক। তখনই তাঁর ওপর চড়াও হয় অভিযুক্তরা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিজেপি 12-0 ফলাফলে জয়ী হয়েছে। দল এই জয়কে বাংলার সাধারণ মানুষের জাগরণের প্রতীক বলে বর্ণনা করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপটি আজ সকালে মধ্যপ্রদেশের দিকে সরে গেছে। তবে সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির খবর পাওয়া গেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, কলকাতা এবং আশপাশ এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না। বাতাসের গতিবেগ বেশি থাকতে পারে, এই কারণে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজকে দক্ষিণবঙ্গের 2-1টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক জায়গায়, আর এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অধিকাংশ জেলাতেই রয়েছে। আজকেও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আগামী 24 ঘন্টার জন্য। উত্তরবঙ্গে আজ এবং কাল 2-1টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 2-1 জায়গায়। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আগামী 24 ঘন্টায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহযোগে হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা জুড়ে আবারও বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। রূপনারায়ণ নদের জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। কলমিচর এলাকায় ওল্ড কাঁসাই নদীর জলও বিপদসীমা অতিক্রম করেছে। পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। লাগাতার বৃষ্টিতে ব্রিজ ভেঙে পড়ায় দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর ও মিল্কিডাঙ্গা গ্রামের মানুষ বিপদে পড়েছেন। এই ব্রিজটি ছিল হলিদানা ও আকতৈল গ্রামে যাওয়ার একমাত্র সংযোগ পথ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জীর্ণ খাড়ির ওপর নির্মিত এই ব্রিজ ভেঙে পড়ায় একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ করিডোরে অর্থাৎ ব্লু লাইনে আগামীকাল থেকে ট্রেনের সংখ্যা বাড়ছে। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে আপ ও ডাউনে 262টির পরিবর্তে 284টি মেট্রো চলবে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। শহীদ ক্ষুদিরাম থেকে সকাল 6:54 এবং দক্ষিণেশ্বর থেকে 6:50 আগের মতোই প্রথম ট্রেন ছাড়বে। তবে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহীদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত 9:34। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:44। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 5-2 গোলে বেহালা এসএস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। মোহনবাগানের শিবম মুন্ডা হ্যাট্রিক করেছেন, আদিত্য অধিকারী ও করণ রায় একটি করে গোল করেন। বেহালা এসএস স্পোর্টিং এর রমিন গোলদার ও তুহিনপুর একটি করে গোল করেন। ব্যারাকপুর স্টেডিয়ামে ক্যালকাটা
কাস্টমস ক্লাব 1-0 গোলে পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তর 24 পরগনার স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট দিয়ে বেআইনিভাবে এদেশে ঢোকার সময় মোহাম্মদ আরিফুজ্জামান নামে বাংলাদেশের হাসিনা সরকারের আমলে এক উচ্চপদস্থ আধিকারিক বিএসএফ এর হাতে ধরা পড়েছেন। কেএমডিএ কলকাতার উড়ালপুল ও সেতুর নিচে বেআইনি বসতি ও দোকান সরাতে অভিযান শুরু করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।